আপনার কাছে যদি এখনও পর্যন্ত এরকম নতুন পিভিসি ভোটার কার্ড না থাকে, আপনি যদি সেই আগের মতোই পুরাতন ভোটার কার্ড ব্যবহার করেন, তাহলে আপনি কিন্তু চাইলেই আপনার ফোনটা থেকেই গভর্নমেন্ট ওয়েবসাইট থেকে মাত্র 1 মিনিটের মধ্যেই নতুন একটি পিভিসি ভোটার কার্ড আপনি অর্ডার করতে পারেন, যেটা কিন্তু ডাইরেক্ট বাই পোস্ট আপনার কাছে ডেলিভারি হয়ে যাবে। তো কীভাবে করবেন চলুন দেখিয়ে দিই। তার আগে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে এরকমই ইনফরমেটিভ ভিডিও আপনি প্রতিনিয়ত পেতে থাকেন। তো বন্ধুরা, সবার ফার্স্টে আপনি ক্রোম ব্রাউজার ওপেন করে ভোটার কার্ড লিখে সার্চ করে নেবেন। সার্চ করার পর বন্ধুরা দেখুন, এই যে ভোটার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট আপনার সামনে শো করবে, তো এখানে আপনি ক্লিক করবেন। তো এরপর বন্ধুরা দেখুন, আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এখান থেকে ফার্স্টে আপনি কি করবেন, আপনি যদি ফোন থেকে করেন তাহলে ফার্স্টে আপনার ফোনটাকে ডেস্কটপ মোডে ওপেন করে নিতে হবে, ঠিক আছে। তো তার জন্য এখানে 3 ডট থাকবে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে এখান থেকে স্ক্রল করে নিচের দিকে আসবেন, দেখুন এখানে ডেস্কটপ সাইট বলে লেখা আছে, এখানে আপনি ক্লিক করে নেবেন। আপনার ফোনটা ডেস্কটপ মোডে ওপেন হয়ে যাবে, ঠিক আছে। তো এরপর আপনি কি করবেন, ফার্স্টে আপনাকে এখানে সাইন আপ করে নিতে হবে, ঠিক আছে। তো দেখুন এই যে এখানে লেখা আছে সাইন আপ, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর বন্ধুরা দেখুন, আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এখানে কি লেখা আছে দেখুন, মোবাইল নাম্বার, তারপর লেখা আছে দেখুন একটি ক্যাপচার আছে, এই ক্যাপচারটি আপনি লিখে দেবেন। ক্যাপচারটি লেখার পর এই যে নিচে কন্টিনিউ বলে একটি অপশান আছে, এখানে ক্লিক করবেন। আপনার নাম্বারে একটি ওটিপি আসবে, ওটিপিটা আপনি এখানে দিয়ে দিলেই আপনি এখানে সাইন আপ হয়ে যাবেন, ঠিক আছে। তো আমি এখানে ফার্স্টে সাইন আপ করে নিচ্ছি। তো বন্ধুরা, আমি এখানে সাইন আপ করে নিয়েছি। তো এরপর আপনি এখানে কি করবেন, এখান থেকে স্ক্রল করে নিচের দিকে আসবেন। দেখুন নিচে আসতেই আপনি একটি ফর্ম দেখতে পাবেন। দেখুন এখানে লেখা আছে এই যে কারেকশন অফ এন্ট্রিজ, ঠিক আছে। এটা হচ্ছে 8 নম্বর ফর্ম। তো এই যে লেখা আছে ফিল ফর্ম 8, এখানে আপনি ক্লিক করবেন। এরপর বন্ধুরা আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এখানে কি লেখা আছে দেখুন, আপনি যদি নিজের জন্য পিভিসি ভোটার কার্ড অর্ডার করেন তাহলে এই যে এখানে সেলফে ক্লিক রাখবেন। আর আপনি যদি আপনার ফ্যামিলির কার্ডের জন্য অর্ডার করেন তাহলে এখান থেকে আদার ইলেক্টর, এখানে আপনি ক্লিক করবেন, ঠিক আছে। এরপর কি করবেন, এই যে লেখা আছে দেখুন এপিক নাম্বার, এখানে আপনি যার জন্য ভোটার কার্ড অর্ডার করবেন তার ভোটার কার্ডের নাম্বারটি আপনি এখানে লিখে দেবেন, ঠিক আছে। তো আমি এখানে ভোটার কার্ডের নাম্বারটি লিখে দিচ্ছি। ভোটার কার্ডের নাম্বার লেখার পর এখান থেকে আপনি সাবমিটে ক্লিক করবেন। এরপর বন্ধুরা দেখুন, আপনার ভোটার কার্ডের সমস্ত ডিটেলস এখানে শো করবে। তো এখান থেকে আপনি কি করবেন, এই যে এখানে ওকে লেখা আছে, এখানে ক্লিক করবেন। এরপর বন্ধুরা এখানে একটু ভালো করে খেয়াল করবেন, এখানে 4টে অপশান আসবে, ঠিক আছে। তো এখান থেকে আপনি কি করবেন, যেহেতু আপনি আপনার জন্য নতুন পিভিসি ভোটার কার্ড আপনি অর্ডার করতে চান, তো কোনো কিছু চেঞ্জ ছাড়াই, তো এখান থেকে দেখুন এই যে লেখা আছে ইস্যু অফ রিপ্লেসমেন্ট এপিক উইথাউট কারেকশান, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে এখানে ওকে লেখা আছে, এখানে আপনি ক্লিক করবেন। এরপর বন্ধুরা আপনার সামনে একটি ফর্ম ওপেন হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে বেশিরভাগ ডিটেলস আপনার ফিল আপ হয়ে থাকবে, ঠিক আছে। তো এখান থেকে আপনি কি করবেন, স্ক্রল করে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসতেই দেখবেন এখানে নেক্সট বলে একটি অপশান থাকবে, এখানে আপনি ক্লিক করবেন, ওকে। এরপর বন্ধুরা দেখুন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এখানে একটু ভালো করে খেয়াল করবেন, এই যে এখানে লেখা আছে দেখুন আধার নাম্বার, এই যে বক্সটি আছে এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে দেখুন একটি বক্স চলে এসেছে আধার নাম্বার লেখার জন্য। তো এখানে আপনি আপনার আধার নাম্বারটি লিখে দেবেন। এরপর দেখুন এই যে মোবাইল নাম্বার লেখা আছে, এই যে তার নিচে সেলফের যে বক্সটি আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে এন্টার মোবাইল নাম্বার, এখানে আপনি আপনার মোবাইল নাম্বারটা লিখে দেবেন। এরপর দেখুন আরেকটু নিচে আসবেন, এখানে ইমেল আইডি লেখা আছে, এই যে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর ইমেল আইডি লেখার জায়গা চলে আসবে। তো এখানে আপনি ইমেল আইডিটা লিখে দেবেন, ঠিক আছে। তো আমি এই 3টে আগে ফিল করে নিচ্ছি। তো বন্ধুরা আমি এখানে 3টাই ফিল করে নিয়েছি। তো এরপর আপনি কি করবেন, এই যে দেখুন এখানে নেক্সট বলে একটি অপশান থাকবে, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এখান থেকে আপনি কি করবেন, দেখুন এই যে লেখা আছে ডেস্ট্রয়েড ডিউ টু রিজন, ঠিক আছে। এই গোল বক্সটিতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি নেক্সটে ক্লিক করবেন। এরপর দেখুন এখানে ডেটটা অটোমেটিক চলে আসবে। এরপর আপনাকে এখানে যে প্লেস, এখানে আপনাকে প্লেস লিখতে হবে, ঠিক আছে। তো এখানে আপনি যে জায়গা থেকে ফর্মটা ফিল আপ করবেন সেই জায়গার নামটি আপনি এখানে লিখে দেবেন। তো আমি জায়গার নামটি এখানে লিখে দিচ্ছি। প্লেস লেখার পর বন্ধুরা এখান থেকে আপনি নেক্সটে ক্লিক করবেন। এরপর বন্ধুরা দেখুন আপনার সামনে একটি ক্যাপচার চলে আসবে, এই ক্যাপচারটি আপনি এখানে লিখে দেবেন, ঠিক আছে। তো আমি এখানে ক্যাপচারটি লিখে দিচ্ছি। ক্যাপচারটি লেখার পর কী করবেন, দেখুন এখানে প্রিভিউ অ্যান্ড সাবমিট বলে যে অপশানটি আছে এখানে আপনি ক্লিক করবেন। এরপর বন্ধুরা দেখুন আপনি যে ফর্মটা ফিল আপ করেছেন সেই ফর্মটা এখানে শো করবে, ঠিক আছে। তো এই ফর্মটা আপনি একটু ভালো করে চেক করে দেবেন। চেক করার পর কী করবেন, একদম নিচে চলে আসবেন। দেখুন নিচে এখানে লেখা থাকবে ই সাইন অ্যান্ড সাবমিট, এখানে আপনি ক্লিক করবেন। এরপর বন্ধুরা দেখুন এখানে কী লেখা আছে আর ইউ শিওর। তো এখানে আপনি এই যে ইয়েস বলে যে অপশানটি আছে এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করলেই আপনার কাছে আপনার আধার নাম্বার চাইবে। আপনি আধার নাম্বারটা যেই দেবেন আপনার নাম্বারে আরেকটি ওটিপি আসবে। ওটিপিটা সাবমিট করলেই আপনার ফর্মটা সাবমিট হয়ে যাবে।
এরপর আপনি যদি সব কিছু ঠিকঠাকভাবে ফিল আপ করেন এবং আপনার ভোটার কার্ডে যদি কোনো প্রবলেম না থাকে, তাহলে আপনার ফর্মটা কিন্তু অ্যাপ্রুভ হয়ে যাবে। এবং অ্যাপ্রুভ হওয়ার পর কিছুদিনের মধ্যে আপনার ভোটার কার্ডটা বাই পোস্ট আপনার কাছে পৌঁছে যাবে, ঠিক আছে? তো বন্ধুরা, এটাই ছিল ভিডিওটির মূল বিষয়। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এরকমই ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড করলেই আপনার কাছে সবার আগে পৌঁছে যায়।